যে সমস্ত কারণে রোজা মাকরু হয়ে যায় সেসব কারণ হল 14টি। রমজান মাসের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি বিষয়, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান মিন গায়রি সাফারিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি আবাদা ওয়া ইন সামা আদ-দাহরা কুল্লাহু। যে রমজান মাসের রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে একটা রোজা যদি কেউ জেনে বুঝে ভেঙে দেয় আর এই রোজার কাজা এবং কাফারা করতে গিয়ে যদি সারাটা জীবন বছর রোজা রাখে, তবুও সেই রোজার সমপরিমাণ সওয়াব সে পাবে না, একটা রোজারও সমপরিমাণ হবে না। আর যদি সুন্দর মতে কেউ রোজা রাখে তার ফজিলত অনেক বেশি। যেরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাইফুল হাসানাতা বিআশরি আমসালিহা ইলা 700 দাফিন قال الله تبارك وتعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমজান শরীফের রোজার এত ফজিলত যে প্রত্যেকটা আমলের সওয়াবের একটা সীমানা আছে, 10 থেকে 700 পর্যন্ত সওয়াব হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজান মাসের রোজার কি ফজিলত, কি সওয়াব, এটা আল্লাহ রব্বুল আলামিন নিজেই দেবেন এবং বেলা হিসাব দিবেন, তার কোনো সীমানা নেই। তো এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল, কিন্তু আমাদের কিছু কারণে, আমাদের কিছু কাজ থাকার কারণে আমাদের আমল নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সওয়াব নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের রোজা মাকরুহ হয়ে যাচ্ছে। তাহলে আমরা আজকে জানতে পারবো যে সমস্ত কারণে আমাদের রোজা মাকরুহ হয়ে যায়, অর্থাৎ আমাদের আমলের সওয়াব নষ্ট হয়ে যায়, এসব কারণ হলো 14টি। 1 নম্বর, হারাম কোনো বস্তু দিয়ে ইফতার করা। সারাদিন উপবাস থাকলাম, কষ্ট করলাম, রোজা রাখলাম, আর যদি ইফতারের সময় হারাম কোনো বস্তু দিয়ে আমরা ইফতার করি, তাহলে আমাদের রোজা মাকরুহ হয়ে যাবে, অর্থাৎ সওয়াব নষ্ট হয়ে যাবে। 2 নম্বর, কোনো কিছু চাবানো। আমরা অনেক সময় কোনো ছোটোখাটো বিষয়, কোনো ছোটোখাটো বস্তু দেখলে মুখের মধ্যে দিয়ে দিই এবং চিবানো শুরু করে দিই। এই চিবানোটার কারণে আমাদের রোজা মাকরুহ হয়ে যায়, আমাদের সওয়াব নষ্ট হয়ে যায়। 3 নম্বর, খাদ্য জাতীয় কোনো বস্তু মুখের মধ্যে রাখা। কোনো কিছু খেলাম না ঠিক, কিন্তু খাদ্য জাতীয় কোনো বস্তু মুখের মধ্যে রেখে দিলাম, এটার কারণে রোজা মাকরুহ হয়ে যায়, আমরা এটার থেকেও বেঁচে থাকতে হবে। 4 নম্বর, আমরা রোজার মধ্যে দেখা যায় রোজা রাখার পর অনেকে অনেক জড়াবিবাদ করে, অনেকে অনেক ফাসাদ হাঙ্গামা দাঙ্গামা করে। তো শরীয়ত বলে যদি রোজা রাখার পরে কেউ অযথা ঝগড়া বিবাদ করে তাহলেও রোজা মাকরুহ হয়ে যায়, আমরা এটা থেকে বেঁচে থাকতে হবে। রোজা মাকরুহ হওয়ার 5 নম্বর কারণ হলো মুখের মধ্যে অনেক সময় লালা জমে যায়, সেফ জমে যায়। তো আমরা কি করি, এটা অনেক সময় মুখের মধ্যে রেখে দেওয়ার পরে ওটা মুখের মধ্যে গিলে ফেলি, পেটের মধ্যে দিয়ে দেই। তো যদি কোনো মুখের মধ্যে লালা জমে আর সাথে সাথে চলে যায় ভিতরে, এটার দ্বারা কোনো সমস্যা হয় না। আবার যদি আমরা ফেলেও দিই, এটার দ্বারা সমস্যা হয় না। কিন্তু অনেকক্ষণ মুখের লালা জমে রাখলাম আর অতঃপর ভিতরে ঢুকিয়ে দিলাম, এটার দ্বারা রোজা মাকরুহ হয়ে যায়, সওয়াব নষ্ট হয়ে যায়। রোজা মাকরুহ হওয়ার 6 নম্বর কারণ হলো শরীর নাপাক থাকা। আমাদের অনেকের রাত্রিবেলায় গোসল ফরজ হয়, শরীর নাপাক হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অতঃপর সারাটা দিন চলে গেল এই মাকরুহ নাপাক শরীর অবস্থায়, এটার দ্বারা রোজা মাকরুহ হয়ে যায়। এই জন্য আমরা একদিকে খেয়াল রাখতে হবে যেন রোজা অবস্থায় আমাদের শরীর নাপাক না থাকে। হ্যাঁ, নাপাক থাকতে পারে অনেকেরই, কিন্তু রোজার সাথে সাথে এবং যত দ্রুত সম্ভব আমরা নাপাক থেকে পবিত্রতা অর্জন করে ফেলবো, নাপাকি অবস্থায় রোজা অবস্থায় থাকবো না। কারণ এই রোজা রেখে নাপাক অবস্থায় থাকলে রোজা মাকরুহ হয়ে যায়, সওয়াব নষ্ট হয়ে যায়। এই গেল রোজা মাকরুহ হওয়ার 6 নম্বর কারণ। রোজা মাকরুহ হওয়ার 7 নম্বর কারণ হলো আমরা অনেকে রোজা অবস্থায় দিনের বেলা টুথ পাউডার কিংবা ব্রাশ করি বিভিন্ন ধরনের পাউডার দিয়ে, অনেকে আমরা ছালি দিয়ে দাঁত মাজন করি, এটার দ্বারা রোজা মাকরুহ হয়ে যায়, সওয়াব নষ্ট হয়ে যায়। আমরা রোজা অবস্থায় এগুলো থেকেও বিরত থাকবো। রোজা মাকরুহ হওয়ার 8 নম্বর কারণ হলো আমাদের অনেকে গুল ব্যবহার করার অভ্যাস রয়েছে। তো যারা আমরা গুল ব্যবহার করি, অনেকে দিনের বেলা রোজা অবস্থায়ও গুল ব্যবহার করি। তাহলে আমাদেরকে জানতে হবে, যদি রোজা অবস্থায় কেউ গুল ব্যবহার করে
তার দ্বারা রোজা মাকরু হয়ে যায়, সওয়াব নষ্ট হয়ে যায়। রোজা মাকরু হওয়ার 8 নম্বর কারণ হলো, 9 নম্বর কারণ হলো গীবত করা, পরনিন্দা করা, অন্যের শেকায়ত করা। আমাদের এই অভ্যাসটি আমাদের সমাজে খুব বেশি, বিশেষ করে মহিলাদের মধ্যে এই অভ্যাসটা অনেক বেশি। তো আমরা রোজা রাখলাম, সারাদিন কষ্ট করলাম, উপবাস থাকলাম, আর 2-4 কথা অনেকের পরনিন্দা করলাম, অনেকের গীবত করলাম, অনেকের শিকায়ত করলাম, অনেকের দুশ্চর্চা করলাম, এটার দ্বারা আমাদের রোজা মাকরু হয়ে যায়। তাই আমরা রোজা অবস্থায় আমাদের সওয়াব অক্ষুণ্ণ রাখার জন্য, আমাদের সওয়াব পরিশুদ্ধ রাখার জন্য আমাদেরকে গীবত, শিকায়ত, পরনিন্দা এগুলা থেকে বেঁচে থাকতে হবে। রোজা মাকরু হওয়ার 10 নম্বর কারণ হলো মিথ্যা কথা বলা। যদি রোজা অবস্থায় কেউ মিথ্যা কথা বলে, তাহলে এই মিথ্যা কথা এত জঘন্যতম অপরাধ যে এই অপরাধের কারণে রোজা মাকরু হয়ে যায়। এই জন্য আমরা দিনের বেলা রোজা রাখায় অবস্থায় আমরা মিথ্যা কথা বলবো না। মিথ্যা তো এমনিই কবিরা গুনাহ, আর রোজা রেখে যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে তার রোজার সওয়াবটাও কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা রোজা অবস্থায় মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবো। রোজা মাকরু হওয়ার 11 নম্বর কারণ হলো আমরা কারোর সাথে অনেক সময় কথা বলতে গিয়ে অনেক বাড়াবাড়ি করে ফেলি, অনেক ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যাই, অনেকের সাথে আমরা হাঙ্গামা দাঙ্গামা করি। তো এটার দ্বারাও রোজা মাকরু হয়ে যায়। আবার আমরা অনেকে কি করি, অজু করতে গিয়ে যখন নাকে পানি দেই, এই নাকে পানি দেওয়ার সময় যদি কেউ অযথা নাকের মধ্যে পানি টানে তাহলে রোজা মাকরু হয়ে যায়। ঠিক গোসল করার সময় যদি কেউ কুলি করে অথবা অজুর সময় কুলি করে, এই কুলি করা অবস্থায় যদি কেউ গড়গড়া করে তাহলেও তার রোজা মাকরু হয়ে যায়। এটা হচ্ছে 11 নম্বর কারণ। রোজা মাকরু হওয়ার 11 নম্বর কারণ হলো যে কুলি করার অবস্থায় অথবা নাকি পানি দেওয়া অবস্থায় যদি কেউ অযথা পানির ভিতরে দিয়ে গড়গড়া করে অথবা নাকের ভিতরে টেনে নেয় তাহলে রোজা মাকরু হয়ে যায়। তাহলে আমরা গোসল করব অথবা কুলি করব, তো কুলি করার সময় স্বাভাবিকভাবে কুলি করব, অথবা নাকি পানি দেওয়ার সময় স্বাভাবিকভাবে নাকে পানি দেব। আমরা নাকের ভিতর দিয়ে পানি টেনে নেব না, যেরকম অন্য সময় গোসল ফরজ হলে যেটা করতে হয়। গোসল ফরজ হলে যদি আমরা অজু করি তাহলে অজুর সময় কুলি করার সময় গড়গড়া করতে হয়, কিন্তু রোজা অবস্থায় এটা করা যাবে না। কেউ যদি এরকম করে তাহলে তার রোজা মাকরু হয়ে যাবে। এই গেল রোজা মাকরু হওয়ার 11 নম্বর কারণ। রোজা মাকরু হওয়ার 12 নম্বর কারণ হলো দিনের বেলা যৌন উদ্দীপক কোনো বস্তু দেখা বা শোনা। যে কোনো বস্তু দেখলে বা অথবা কথা বললে, যে সমস্ত কথা বললে বা যে সমস্ত বস্তুর দিকে তাকালে যৌন উদ্দীপনা চলে আসে, এরকম জিনিসের দিকে তাকানো রোজা মাকরু হওয়ার কারণ। এই জন্য আমরা বেগানা মহিলার দিকে তাকাবো না, এরকম অন্যায় যে সমস্ত যৌন উদ্দীপক কথাবার্তা এগুলা থেকেও বিরত থাকবো। এগুলোর দ্বারা রোজা মাকরু হয়ে যায়। এইগুলো রোজা মাকরু হওয়ার 12 নম্বর কারণ। রোজা মাকরু হওয়ার 13 নম্বর কারণ হলো আমরা অনেকে রোজা অবস্থায় গান বাজনা দেখি অথবা খারাপ অশ্লীল ভিডিও দেখি, এগুলার দ্বারা রোজা মাকরু হয়ে যায়। আমরা যদি গান বাজনা, অশ্লীল বেহায়াপনা, সিনেমা দেখতে যদি নিমগ্ন হয়ে যাই, সারাটা দিন রোজা রাখলাম কিন্তু গান বাজনা নিয়ে ব্যস্ত থাকলাম, এরকম থাকার দ্বারাও রোজা মাকরু হয়ে যায়। অর্থাৎ আমরা রোজা রাখে যেরকম খানা পিনা পানাহার থেকে বিরত থাকবো, স্ত্রী সমাজ থেকে বিরত থাকবো, ঠিক তদ্রুপ ভাবে আমরা গান বাজনা, সিনেমা, বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও এগুলো দেখা থেকেও আমরা বিরত থাকবো, কারণ এগুলোর দ্বারা রোজা মাকরু হয়ে যায়, রোজার সওয়াব নষ্ট হয়ে যায়। রোজা মাকরু হওয়ার 14 নম্বর কারণ হলো আমরা অনেকের সময় যে সময় মহিলারা রান্না বান্না করে, তো রান্না বান্না করার সময় দেখা যায় রান্না বান্নার তরকারি বা বিভিন্ন ধরনের আইটেম এগুলোর মধ্যে সুন্দর মতো হইলো কিনা, সুস্বাদু হইলো কিনা, এটা দেখার জন্য আমরা জিহ্বার মধ্যে একটু টেস্ট করি। আসলে এটার দ্বারা রোজা মাকরু হয়ে যায়। এই জন্য আমরা রান্না বান্না করার সময় কোনো সুঘ্রাণ নিব না অথবা স্বাদ গ্রহণ করব না। হ্যাঁ, যদি কোনো মহিলার স্বামী এরকম থাকে বা যদি কোনো মহিলার গার্জিয়ানরা এরকম থাকে যে যদি খারাপিনার মধ্যে, রান্না বান্নার মধ্যে যদি সামান্যতম এদিক সেদিক হয়ে যায়, তাহলে তার উপর বকাবকি করবে বা তার সাথে ঝগড়া বিবাদ করবে, তাকে মারধর করবে, এরকম কোনো যদি ভয় থাকে তাহলে তাকে এরকম স্বাদ হইল কিনা বা ঠিক মতো তরকারি হইল কিনা এটা তাকে টেস্ট করতে পারে। কিন্তু অন্যথায় যদি স্বাভাবিক কোনো সমস্যা না থাকে তাহলে তরকারি কিংবা কোনো রান্না জাতীয় বস্তুর স্বাদ গ্রহণ করার জন্য জিহ্বায় দেওয়া যাবে না, কারণ এটার দ্বারা রোজা মাকরু হয়ে যায়।
সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আমরা সবাই খেয়াল করব, বুঝবো এই 14টি কারণে আমাদের রোজা মাকরু হয়ে যায়, অর্থাৎ সারাদিন উপবাস থেকে রোজা রাখলাম কিন্তু সওয়াবগুলো নষ্ট হয়ে গেল। আমরা এই সব থেকে বেঁচে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।